আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আজকে আমাদের আরবি দ্বিতীয় পত্রের লেখা 2 হবে ইনশাআল্লাহ। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রের ইলমুন নাহু, গত ক্লাসে আমরা যেটুকু আলোচনা করেছিলাম তারপর থেকে আলোচনা শুরু করব। আমরা বলেছিলাম যে ইলমুন নাহু আমরা 2টা ক্লাসে শেষ করব। আজকে আমাদের ইলমুন নাহুয়ের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে ইলমু সরফ আলোচনা করব ইনশাআল্লাহ। তো বিগত ক্লাসে আমরা মোট 6টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আর আজকে আমরা 8টা প্রশ্ন আলোচনা করব। এখন তোমাদের কাছে প্রশ্নের সংখ্যা অনেক বেশি মনে হতে পারে যে এতগুলো প্রশ্ন কেন পড়াচ্ছি আমরা। এইখানে নাহু সরফ 2টা মিলে প্রশ্ন আসবে 10টা। তো এখন 10টা প্রশ্ন আসবে, তোমার লিখতে হবে 7টা। তো তোমার তো সেই হিসেবে তোমার পড়তে হবে, কারণ তোমাকে আমি 10টা বলে দিলে তুমি 10টাই পড়বা, 10টাই কমন আসবে। হ্যাঁ, এটা আসলে সম্ভাবনাটা খুবই কম। তো যেহেতু তোমার এখানে প্রশ্ন 10টা, তোমার অন্তত 12-13টা বা মিনিমাম 15টা তোমার পড়া উচিত, 2টা মিলায়, নাহু সরফ মিলায়। তো আমরা তোমাদেরকে আপাতত এখন হয়তো 20টার মতো প্রশ্ন পড়াবো বা আরেকটু কম পড়াবো। পরীক্ষার আগ মুহূর্তে ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা একটা সাজেশন রেডি করে দিব যে এইটুকু পড়লে যথেষ্ট হয়ে যাবে এবং ইনশাআল্লাহ তোমরা ওইটুকু থেকে কমন পেয়ে যাবে। তো আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আল হরুফুল মুশাব্বাহা বিল ফেল, হরফে মুশাব্বাহা বিল ফেল এগুলো কয়টি ও কি কি, আর এগুলোর আমল কি, এটা হলো একটা প্রশ্ন। এরপরে হলো মাফউলে বিহি এর পরিচয়, আর কোন কোন জায়গায় মাফউলে বিহি এর ফেলকে হযফ করা ওয়াজিব, ঠিক আছে, ইয়াজিব, ঠিক আছে, কোন কোন জায়গায় এটার ফেলকে হযফ করা ওয়াজিব। আমরা সবাই জানি যে যে কোনো বাক্যে সেটা যদি জুমলায়ে ফি'লিয়া হয়, যে কোনো জুমলায়ে ফি'লিয়ার মধ্যে অবশ্যই ফেল এবং ফাইল লাগবে এবং সাথে একটা মাফউল থাকবে। এখন ফেল হযফ করে দাও কোন কোন জায়গায় ওয়াজিব, তোমাদের কাছে এটা অবাক লাগতেছে না যে জুমলায় ফেলিয়া কিন্তু সেখানে ফেলটাই থাকবে না, ঠিক আছে। এই অবস্থাগুলো আমরা এখানে দেখব যে কোন কোন জায়গায় একেবারে ফেল উল্লেখ করাই যাবে না। এরপরে প্রশ্নে মুনাদা, মুনাদা কি জিনিস আমরা সেটা দেখব। এরপর হলো যে মুনাদা কয় প্রকার ও কী কী এবং মুনাদার এআরাবগুলো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হলো মুস্তাসনা, মুস্তাসনা কি জিনিস, মুস্তাসনা কত প্রকার, প্রত্যেকটা প্রকার আমরা উদাহরণ সহ আলোচনা করব। এরপরে প্রশ্ন হলো হরফেজার, হরফেজার এর পরিচয় এবং সেটা মোট কতটি হরফেজার রয়েছে সেগুলো আমরা উদাহরণ সহ দেখব। এরপরে ইদফা, ঠিক আছে, ইদফা কাকে বলে, কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার উদাহরণ সহ দেখব। তাওয়াবিয়া তাওকিদ দুইটাই আমরা প্রত্যেক প্রকার আমরা উদাহরণ সহ আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা ক্লাস শুরু করছি। প্রথম যে প্রশ্নটা সেটা হলো আল হরুফুল মুশাব্বাহা বিল ফাইল কাম হিয়া ওয়া মা হিয়া বাইয়িন আমালাহা বিতামসিল, হরফে মুশাব্বাহা বিল ফাইল কয়টি ও কি কি, উদাহরণ সহ তার আমল বর্ণনা করো। মোকদ্দমা আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছিলাম সেটাই রেখে দিয়েছি, কারণ আমি তো বলেই দিয়েছিলাম যে একটা মোকদ্দমা তোমরা একই সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্নে এবং অন্যান্য সাবজেক্ট যেগুলো তোমরা আরবিতে লিখতে চাও সেখানেও তোমরা এই একই ফরম্যাটের মোকদ্দমা তোমরা ব্যবহার করতে পারবা এবং খতেমাটাও সেম। আমরা মূল প্রশ্নে চলে যাই যে হরফে মুশাব্বাহা বিল ফেল, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে হরফে মুশাব্বাহা বিল ফেল কয়টি। তো আমরা এটিতে আলোচনা শুরু করলাম যে আদাদুল হুরুফিল মুশাব্বাহা বিল ফেল, যে হরফে মুশাব্বাহা বিল ফেলের সংজ্ঞা। ইন্নাল হুরুফ আল মুশাব্বাহা বিল ফেল সিত্তা, হরফে মুশাব্বাহা বিল ফেল হলো 6টি, সেগুলো হলো ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই 6টা হলো হরফে মুশাব্বাহা বিল ফেল। তোমাদের এই হরফগুলো সবসময় মুখস্থ রাখতে হবে যে কোনটা কি হরফ। হরফে মুশাব্বাহা বিল ফেল জিজ্ঞেস করলে যেন বলতে পারো যে এটা হলো ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। হরফে জর, আহরফুল জার জিজ্ঞেস করলে যেন বলতে পারো যে কি বাতা, কাফলাম, ওয়াউমুদ, মুসখালা, রুব্বা, হাসামিন, আদা, ফিআল, আল, হাত্তা, ইলা, আফআলে নাকিসা জিজ্ঞেস করলে যেন বলতে পারো। হ্যাঁ, কানা, সারা, আসবাহা, আমসা, যাল্লা, বাতা, এই যেগুলো আছে এগুলো যেন জিজ্ঞেস করলে যেন বলতে পারো, সেই জন্য এগুলো কি করতে হবে, বারবার পড়তে হবে, মুখস্থ করতে হবে এই হরফগুলো, ঠিক আছে। তাহলে আর পরীক্ষার হলে এটা কি হবে না, এটা আর গোলায় যাবে না।
আচ্ছা, আর আরেকটা জিনিস চেষ্টা করবো, সেটা হলো যে প্রত্যেকটা হরফের তোমার এখানে সবগুলো না পারলে অন্তত যে কোনো একটা থেকে যে কোনো একটা দিয়ে তুমি কোরআনের আয়াত মনে রাখবা। যেমন এখানে আছে ইন্না, ইন্না আছে তো, ইন্নাল্লাহ গফুরুর রহিম, কোরআনে অভাব নাই, অনেক জায়গা আছে ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইন্নাল্লাহ আলিমুন হাকিম, ইন্নাল্লাহ আলিমুন খবির, অনেক জায়গায় আছে। তাহলে তুমি মনে করো যে এটা তুমি মুখস্থ রাখলা যে ইন্নাল্লাহ গফুরুন, রহিমটুকু বাদ দাও, ঠিক আছে, ইন্নাল্লাহ গফুরুন। তাহলে এটা তোমার জন্য কোন কোন জায়গায় সহায়ক ভূমিকা পালন করবে? যেমন তোমার মুখস্থ আছে যে ইন্নাল্লাহ গফুরুন, তার মানে তোমার এখন এইটা আর তোমার আলাদা করে মানে কাওয়ায়েদ পড়তে হবে না যে কি ইন্নার পরের ইসিমটা নসব হয়, জবর হয়। তোমার আয়াত মুখস্থ আছে, তুমি মিলাই ফেলতে পারবে যে ইন্নাল্লাহ, আয়াতে লফজে আল্লাহর মধ্যে জবর আছে মানে নসব হয়েছে, তার মানে ইন্নার পরের ইসিম সবসময় নসব হয়। গফুরুন, এখানে কি আছে, দুই পেশ আছে মানে মারফু আছে, এটা মারফু হয়েছে, রফা আছে এখানে, তার মানে তুমি সবসময় এটা তোমার মাথার মধ্যে থাকবে যে ইন্না শব্দটা, যে ইন্নার যে খবর, এই খবরটা সবসময় কি হয়, এটা সবসময় মারফু হয়। তাহলে এই জিনিসটা তোমার কাজে লাগবে কোথায়? এই জিনিস তোমার কাজে লাগবে হলো তোমার গত ক্লাসে যে আমরা পড়েছিলাম যে মারফুআত, মারফুআতের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে যে কি, মারফুআতের মধ্যে একটা প্রকার আছে খবরে ইন্না ও আখওয়াতিহা, যে ইন্নার খবর সবসময় কি হয়, ইন্নার খবর সবসময় মারফু হয়। এই দেখো ইন্নার খবর মারফু হয়েছে, এই উদাহরণ মুখস্থ রাখলে তোমার এটা এমনি মনে থাকবে। এরপরে মানসুবাতের মধ্যে আছে কি, মানসুবাতের মধ্যে আছে যে ইন্নার ইসিম সবসময় কি হয়, নসব হয়। ওখানে মানসুবাতের প্রকারগুলো যদি তোমরা পড়ো সেখানে দেখবা যে ইসমে ইন্না ও আখওয়াতিহা, ঠিক আছে, যেহেতু এটা নসব হয়েছে, এটা মানসুবাতের আলোচনা। আর কোন কোন জায়গায় তোমার জন্য সহায়ক ভূমিকা পালন করবে? এই যে যখন হরফে মুশাব্বাহ বিল ফিল যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে, তখন তোমরা বলে দিতে পারবা যে ইন্না আন্নাকা আন্না রেতালা কিনালা আল্লাহ, এগুলো উদাহরণ তোমরা ব্যবহার করতে পারবা। এরপরে এই প্রশ্নের একটা অংশ হলো যে হরফে মুশাব্বাহ বিল ফিলের আমল কি কি, সে আমলের ক্ষেত্রে তোমার মনে থাকবে যে দেখো ইন্না এসে তারপরের ইসিমকে, ইন্না এসে তারপরের ইসিমকে কি করেছে, ইন্না এসে তারপরে ইসিমকে তোমার নসব দিয়েছে, ঠিক আছে, এটা তোমার মনে থাকবে। তো এটা তুমি আমলের মধ্যে লিখতে পারবা। তাহলে তোমার একটা উদাহরণ মুখস্থ করে তুমি অনেক রকমের উত্তর তুমি দিয়ে দিতে পারবা। এরপরে আরেকটা উদাহরণ যদি মুখস্থ করো, কান আল্লাহু গফুরুর রাহিমা বা কান আল্লাহু আলিমান হাকিমা, কান আল্লাহু আলিমান, এটুকুই থাকে। তাহলে এবার দেখো কানা ইন্নার সম্পূর্ণ উল্টা। ইন্নাতে কি হয়েছিল, ইন্নাতে এই শব্দের পরের ইসিমটা কি হয়েছিল, পরের ইসিমটা নসব হয়েছিল, আর কানাতে ইসিমটা হয় হচ্ছে মারফু, আর ইন্নাতে খবর হয়েছিল মারফু, আর কানাতে খবর হয়েছে মানসুব, সম্পূর্ণ উল্টা। তাহলে এরকম উদাহরণগুলো কোরআনের আয়াত দিয়ে যদি মুখস্থ রাখতে পারো একটা দুইটা করে, প্রত্যেকটা হরফের যেগুলো ইন্না ও আখওয়াতিহা, কানা ও আখওয়াতিহা, হ্যাঁ, সমজাতীয় যে শব্দগুলো, সেগুলো থেকে যে কোনো একটা দিয়ে যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার বাকিগুলো এমনি তোমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি যে হরফে মুসাব্বাহ বিল ফেল হলো মোট 6টি। এই 6টি আমরা এখন একটু দেখব। ইন্না, ইন্নার ব্যাপারে বলা হচ্ছে ওয়াহিয়া তুস্তামালু ফি বিদায়াতিল জুমলা লিতাওকিদ ওয়া তাহকিক ইনদা সামি', যে ইন্না সবসময় কি হয়, ইন্না সবসময় বাক্যের জুমলা শুরুতে বসে একটা নিশ্চয়তা প্রদান করার জন্য। শ্রোতা যখন একটা সংবাদ শুনবে, শ্রোতাকে একটা নিশ্চয়তা প্রদানের জন্য ইন্না বলা হয়। যেমন তুমি বললা যে আব্দুল্লাহ ভাত খাইছে, এখন তুমি আব্দুল্লাহ ভাত খাইছে, এটা তুমি কি একদম 100% তুমি কনফিডেন্ট যে তুমি যেটা বলতেছো এটা ঠিক? এটা একটা কি থাকে, আশঙ্কা রয়ে যায় যে না, ও হয়তো 100% কনফিডেন্ট না ওর কথার ব্যাপারে। কিন্তু তুমি যখন বলবো যে না নিশ্চয়ই আব্দুল্লাহ ভাত খাইছে, তার মানে কি তুমি একদম নিশ্চিতভাবে বলতেছো, একদম কনফিডেন্ট তুমি, তখন শ্রোতা যে শুনবে সেও বুঝবে যে না, তাহলে আব্দুল্লাহ হয়তো আসলেই ভাত খাইছে। তাহলে এই ইন্না বাক্যের শুরুতে নিশ্চয়তা প্রদানের জন্য আসে। যেমন হলো ইন্নাল্লাহ আলিমুল হাকিম, যে নিশ্চয়ই আল্লাহ কি, আল্লাহ হচ্ছে আলিম এবং হাকিম, এটাতে কোনো সন্দেহ নেই, জন্য ইন্না এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে আসো, এটা হলো আন্না। ইন্না এবং আন্না দুইটাই কি, দুইটাই একই অর্থে ব্যবহৃত হয়। তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো ইন্না ব্যবহার হয়, ইন্না বসে বিদায়াতের জুমলা, জুমলার শুরুতে, বিদায়া মানে হলো শুরু, ইন্না বাক্যের শুরুতে বসে। আর আন্না হলো তুস্তামালু ফি ওয়াসাতিল জুমলা,
আন্না বসে হচ্ছে বাক্যের মাঝখানে। তুমি যখন ইন্না বা আন্না এটা যদি তুমি বাক্যের শুরুতে ব্যবহার করতে চাও তাহলে তোমার ইন্না বলতে হবে, আর যদি তুমি বাক্যের মাঝখানে ব্যবহার করতে চাও তাহলে তোমার বলতে হবে আন্না। আবার অর্থ কিন্তু সেম দিবে, যে আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে ঠিক আছে এখানে যদি আলাম তাআলাম না থাকতো তাহলে হয়তো কি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু যেহেতু এটা জুমলার মাঝখানে আছে সেজন্য এটা হয়েছে কি আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটুকুই পার্থক্য, আর সবকিছু সেম। আচ্ছা, এইবার আসো কাআন্না। কাআন্না কেন ব্যবহার হয়? বলতেছে ওয়াহিয়া তুস্তামালু লিতাশবিহ, কোনো কিছু সাদৃশ্য বোঝানোর জন্য, যে কি কাআন্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কিছুই জানে না। ঠিক আছে, যে কাআন্না এটা ব্যবহার হয় কারোর সাথে কারো কোনো সাদৃশ্য বোঝানোর জন্য, নিশ্চিতভাবে একটা সাদৃশ্য বোঝানোর জন্য। এরপরে হলো লাইতা, ওয়াহিয়া তুস্তামালু লিতামান্নি ফিল মুমকিন আও আও গায়র মুমকিন। ঠিক আছে, আও গায়রিল মুমকিন, যে লাইতা ব্যবহার হয় এমন একটা আশা বা আকাঙ্ক্ষার ব্যাপারে যেটা বাস্তব হইতে পারে আবার অবাস্তব হইতে পারে। যেমন লাইতা শাবাবা ইয়াউদু, যৌবন যদি ফিরে আসতো, যে কি যৌবন যদি ফিরে আসতো, যৌবন তো কখনো ফিরে আসে না, একবার চলে গেলে সেটা শেষ। এখন কেউ একজন কি এটা আশা করতেছে, একটা আকাঙ্ক্ষা তার, যৌবনটা যদি ফিরে আসতো, এই জন্য লাইতা শব্দটা এখানে ব্যবহার হয়েছে। এরপরে আসো লাকিন্না। ঠিক আছে, ওয়াহিদ ইসলামার লিল ইস্তিদরাক, এটা দেখো জাইদুন হাদিরুন লাকিন খালিদান গায়ব। ঠিক আছে, এটা ব্যবহার হয় হচ্ছে কোনো কিছুকে কাউকে আলাদা করার জন্য, আলাদা করে এটার বলার জন্য। যেমন জাইদুন হাদিরুন লাকিন খালিদান গায়ব, যে কি জাইদ এসেছে কিন্তু কি খালিদ আসে নাই, খালিদ হচ্ছে অনুপস্থিত। এরপরে আসো যে লাআল্লা। লাআল্লা হচ্ছে ওয়াহিদ ইসলামার লিতারাজ্জি ফিল মুমকিন, যে কি কোনো একটা কিছু তৈরি করে দেওয়া হবে, কোনো একটা কিছু হবে, এরকম একটা আশার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। যেমন যে কি লাআল্লাহু ইউহদিসু বা'দা যালিকা আমরা, যে আল্লাহ হয়তো এরপরে তাদের জন্য কোনো একটা রাস্তা তৈরি করে দিবেন। ঠিক আছে, এই হয়তো অর্থে এই লাআল্লাটা ব্যবহার হয়। তোমরা যদি প্রত্যেকটার উদাহরণ যদি খেয়াল করে দেখো, যে ইন্না, সে কিন্তু তারপরের ইসিমকে কি দিয়েছে? নসব দিয়েছে, খবর মারফু হয়েছে। আন্না নসব, খবর কদিরুন, ঠিক আছে, মারফু হয়েছে। এরপরে আসো কাআন্না। ঠিক আছে, কাআন্নার মধ্যে এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, আমরা এটা আলাদা রাখতেছি। লাইতা, লাইতা শাবাবা, দেখছো নসব। ইয়াউদ, ইয়াউদের মধ্যে হচ্ছে ওয়াও। ঠিক আছে, এরপরে লাকিন্না, এই যে খালিদান, খালিদান এখানে দুই জবর আছে, আর গায়বুন এখানে দুই পেশ। ঠিক আছে, এটা নসব, এটা মারফু। এরপরে হচ্ছে লাআল্লাল্লাহা নসব, ইউহদিসু, ঠিক আছে, মারফু। এই আমরা দেখলাম যে হরফে মুশাব্বাহ বিল ফিল এটা কিভাবে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়, এবং প্রত্যেকটার উদাহরণ আমরা দেখলাম। যদিও তোমাদের কাছে এখানে প্রশ্নের মধ্যে কোনটা কোন অর্থে ব্যবহার হয় সেটা আসলে চাওয়া হয় নাই, যদি নাও দাও এটা খুব বেশি সমস্যা হবে না, যদি মনে না থাকে দিবা না, যেটুকু মনে থাকে সেটুকুই দিবা। ঠিক আছে, কিন্তু উদাহরণগুলো দিতে হবে, যেহেতু উদাহরণ এখানে চেয়েছে। এবার আসো আমাল, এদের কাজ কি, এদের আমল কি, আমলগুলো আমরা দেখব। সেগুলো কি, যে তাদখুলু হাযিহিল হুরুফ ফিল জুমলাতিল ইসমিয়্যা ফাতানসিবুল মুবতাদা ওয়া ইয়াকাউ লাহু ইসমুহা ওয়া তারফাউল খবর ওয়া ইয়াকাউ লাহু খবরুহা, যে এই হরফে মুশাব্বাহ বিল ফাইলগুলো তাদখুলু কি, তাদখুলু হাযিহিল হুরুফ, এই হরফগুলো প্রবেশ করে ফিল জুমলা, ফিল জুমলাতিল ইসমিয়্যা, জুমলায়ে ইসমিয়ার মধ্যে এই হরফগুলো প্রবেশ করে, এবং ফলশ্রুতিতে কি হয়, ফাতানসিবুল মুবতাদা, এটা মুবতাদাকে নসব দেয়, এবং ওয়াইকাউ লাহু ইসমুহা, এই মুবতাদাকে ইসিম বলা হয়। এই যে আমি যে বারবার বলতেছিলাম যে কি ইসিমের পরে কি, ইন্নার পরের ইসিম, ইন্নার পরের খবর, এজন্য আমি বলতেছিলাম যে মুবতাদাকে বলা হয় ইসিম, আর খবরকে কি করে, খবরকে সে ওয়াতারফাউ, রফা দেয়, আর খবরকে খবরই বলা হয়। ঠিক আছে, যেমন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, ইন্না এসে লফজে আল্লাহকে নসব দিয়েছে, আর এই যে খবরকে কি দিয়েছে, মারফু দিয়েছে। আল মুলাহাদা, এখানে একটা জ্ঞাতব্য দিয়ে দিয়েছে তোমাদের জন্য। মুলাহাদা বলতে যে বিশেষ দ্রষ্টব্য টাইপের কিছু একটা, যে কি ইদা ইত্তাসালাত মা আল কাফিয়া মা আল হুরুফিল মুশাব্বাহা বিল ফি'ল, এটা লাগবে এখানে, বিল ফি'ল বাদ পড়েছে। যদি মা আল কাফিয়া, ঠিক আছে, মা আল কাফিয়া এগুলো যদি হরফে মুশাব্বাহ বিল ফি'লের সাথে একত্রিত হয়, ইত্তাসালা মানে যুক্ত হয়, তাহলে ফাতাবতুল আমালুহা, এর কার্যক্ষমতা হারায় যায়, বাতিল হয়ে যায়। যেমন ইন্না মা কামা জাইদুন, এটা হওয়ার কথা ছিল কি, এটা হওয়ার কথা ছিল যে ইন্না ইন্না কামা জাইদুন, ইন্না জাইদুন কামা, যাই হোক, এটা মা আসার কারণে কি হয়ে গেছে, মা আসার কারণে তার আমলটা বাতিল হয়ে গেছে।
ঠিক আছে, এরকম যখন মা আল কাফিয়া যখন যুক্ত হবে তখন এই ইন্না তার আমলটা আর করতে পারবে না, এটা একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এরপরে খতেম, আমাদের প্রশ্ন শেষ। এবার তোমরা একটু জানা আমাকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। সালেহা খাতুন, সায়েম মাহমুদ, ফাহমিদা সুলতানা সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু জানাও আমাকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হলো মা হুয়াল মাফউল বিহি বাইয়িন আল মাওয়াদি আল্লাতী ইয়াজিবু ফিহা হাযফু ফি'লিহি বিল আমসিলা। আচ্ছা, মাফউল বিহি আলোচনা করতে বলা হয়েছে, এখানে চাওয়া হয়েছে মাফউল বিহি এর পরিচয় এবং কোন কোন জায়গায় মাফউল বিহি এর ফেলকে কি করা, হযফ করা ওয়াজিব, করতেই হবে, সেই জায়গাগুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা আলোচনা করি মুকদ্দমা, এরপরে আসো পরিচয়। কি বলা হচ্ছে, ইনাল মাফউল হুয়া সিগাতু ইসমিল মাফউল মিন বাবি ফাতাহা ইফতাহু মুশতাক্কুন মিনাল ফি'লি। মাফউল শব্দটা ফেলুন শব্দ থেকে কি হয়েছে, উদ্ভূত হয়েছে, আর এটা বাবে ফাতাহা ইফতাহু এর মাসদার, এবং এটা ইসমে মাফউলের ওয়াহিদ মুযাক্কারের সিগা। ঠিক আছে, মাফউলুন, মাফউলান, মাফউলুনা। ঠিক আছে, এখানে এটা ওয়াহিদ মুযাক্কার হচ্ছে মাফউলুন। আচ্ছা, এটা অর্থ কি, বিমানা আল মা'মুল। আমরা জানি ফেল অর্থ কাজ, অর্থাৎ আল ফি'লু বিমানা আল আমালু, আল মাফউল বিমানা আল মা'মুল। ফি'ল অর্থ আমাল বা কাজ, আর মাফউল মানে যার উপর কাজ করা হয়েছে, কাজ পঠিত হয়েছে। মা'মুল একই অর্থে, যার উপর কাজ পঠিত হয়েছে। কোরআনে যেমন এসেছে ওয়াকানা ওয়া'দাম মাফউলা। ঠিক আছে, আই মা'মুলা। ঠিক আছে, এখানে কোরআনে মাফউলা শব্দটা মা'মুলা অর্থে ব্যবহার হয়েছে। আমরা পারিভাষিক সংজ্ঞা যদি দেখি, যে সিরাজউদ্দিন ওসমান বলছেন ওয়া ইসমুন মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইল। মাফউল হচ্ছে এমন ইসিম যার উপর কি পতিত হয়েছে, ফি'লুল ফাইল, কর্তার ক্রিয়া যার উপর এসে পতিত হয়েছে, তাকে বলা হয় হচ্ছে কি, তাকে বলা হয় মাফউল। ঠিক আছে, যেমন হচ্ছে কাতাবা, কাতাবা তালিবু আল কিতাবা। ঠিক আছে, কাতাবা তালিবু আল কিতাবা। তাহলে দেখো, কাতাবা তালিবু আল কিতাবা। ঠিক আছে, কাতাবা মানে কি, লিখেছে। কে লিখেছে? আত-তালিবু, ছাত্র। তাহলে ছাত্র যে কাজটা করেছে সেটা হলো লেখনী, লেখার কাজ ছাত্র করেছে। আর এই কাজটা পঠিত হয়েছে কার উপর? আল কিতাবা, কিতাবের উপর, বইয়ের উপর। ছাত্র বই লিখেছে। ঠিক আছে, তাহলে ছাত্র হচ্ছে এখানে কর্তা, কর্তার ক্রিয়া পতিত হয়েছে যার উপরে, যেই ইসিমের উপরে, সেই ইসিমকে বলা হয় মাফউল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি সংখ্যাগুলো মোটামুটি একই, এখানে আসলে নতুন কোনো কিছু নেই। হুয়া মান ওয়াকা আলাইহি ফি'লুল ফাইল, একই জিনিস। মার জায়গায় জাস্ট মান। হুয়া ইসমুন মানসুবুন, জাস্ট এখানে ইসিমের পরে মানসুব উল্লেখ করে দিয়েছে, কারণ মাফউল সবসময় কি হয়, মাফউল সবসময় মানসুব হয়। ফাইল, এটা সারা জীবন মনে রাখবে, একদম সারা জীবনের জন্য, কোনো দিন এটা মিস হবে না, যে কি বাক্যের মধ্যে, জুমলায় ফেলিয়ার মধ্যে ফাইল সারা জীবন মারফু হবে, মাফউল সারা জীবন মানসুব হবে। এটা জীবনও চেঞ্জ হবে না, কারণ মারফুয়াতের মধ্যে কি পড়েছি তোমরা, যে ফাইল একদম প্রথমটাই ছিল ফাইল, আর মানসুবাতের মধ্যে প্রথম 5টাই হচ্ছে মাফউল। মাফউলের 5 প্রকার, এগুলো হলো মানসুবাতের প্রথম 5 প্রকার। ঠিক আছে, এই দুটো জিনিস সবসময় মনে রাখবা, এই জন্য এখানে ইসমুল মানসুব বলা হয়েছে। মিসাল দেখো, কওলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। যে কি, মা বাআসাল্লাহু নাবিয়্যান, মা বাআসা হচ্ছে ফি'ল, লফজে আল্লাহ হচ্ছে ফাইল, নাবিয়্যান মানে মাফউল। তাহলে এখানে আল্লাহ হচ্ছেন এখানে কর্তা। আল্লাহ কি করেছেন? প্রেরণ করেছেন। প্রেরণ করার কাজটা আল্লাহ করেছেন কিসের মাধ্যমে? নাবিদের মাধ্যমে। তাহলে নাবিদের উপর, নবী রাসূলদের উপর যেহেতু এই আল্লাহর এই কাজটা পঠিত হয়েছে, তাই লফজে আল্লাহ এই বাক্যের মধ্যে কি, লফজে আল্লাহ হচ্ছে এই বাক্যে ফাইল, আর নাবিয়ান হচ্ছে এই বাক্যে
মাফউল, দেখেন এখানে বলা হয়েছে ফাফি হাদাল হাদিসি, এই হাদিসের মধ্যে নাবিয়ান শব্দটা হচ্ছে মাফউলুম বিহি। কেন? ওয়াকা আলাইহিল ফিল, কারণ তার উপর কোন কাজটা পতিত হয়েছে? বাআসা। বাআসা যে ফেল, যে কাজটা, সেটা পতিত হয়েছে এখানে নাবিয়ান শব্দের উপরে, তাই এটা হলো মাফউলে বিহি। এইবার আসো মাওয়াদিউ হাযফি ফি'লিল মাফউলি বিহি উজুবান, যে সকল জায়গায় মাফউলে বিহি এর ফেলকে হযফ করা ওয়াজিব। তাহলে ওয়ায়ুহযাফু ফি'লুল মাফউলি বিহি উজুবান ফি আরবাআতি মাওয়াদিআ। ঠিক আছে, যে ফেল মাফউলে বিহি এর ফেলকে হযফ করা হয় ওয়াজিব হিসেবে কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায় মাফউলে বিহি এর ফেলকে হযফ করা ওয়াজিব। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আল ইশতিগালু, আলোচনাটা পরে করতেছে। প্রথমটা আল ইশতিগালু, দ্বিতীয়টা হচ্ছে আল মুনাদা, তৃতীয়টা হচ্ছে আত তাহযীর, 4 নাম্বারটা হচ্ছে আস-সামাঈ। এবার এগুলো কি কি? ইশতিগাল মানে কি? ইশতিগাল মানে হচ্ছে হুয়া কুল্লু ইসমিন হুযিফা আমিলুহু ওয়া ইউফাসসিরুহু ফি'লুন যুকিরা বা'দাহু। মাফউলে বিহির মধ্যে যদি ইশতিগাল অবস্থায় যদি আসে, সেটা কি? ইশতিগাল অবস্থাটা হচ্ছে যে যখন যেই মাফউলে বিহি এর কি আমিল অর্থাৎ ফাইলকে হযফ করা হয়েছে এবং ওয়ায়ুফাসসিরুহু ফি'লুন যুকিরা বা'দাহু, মাফউলে বিহির পর একটা ইসিম থাকবে, যে ইসিমটা এই মাফউলে বিহিকে ব্যাখ্যা করতেছে, এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে তখন মাফউলে বিহিকে হযফ করা ওয়াজিব। বুঝায় বলি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু। ঠিক আছে, এখানে দেখো এখানে বলা হচ্ছে ফাল কালিমাতু কুল্লু, এই যে আয়াতের মধ্যে কুল্লু যে শব্দটা, এটা হচ্ছে মাফউল বিহি। হ্যাঁ, কেন? এটার ফাইল হচ্ছে, এটার ফেলটা হচ্ছে, আমি ভুলে ফাইল বলছি, এটার ফেলটা হচ্ছে আলজামনা। আলজামনা ফেল এখানে কি আগে মাহজুব অবস্থায় আছে, এখানে এটা কি তোমার উজ্জ্বল অবস্থায় এখানে আছে, দেখা যাচ্ছে না। এখন এইটা আলজামনাহু শব্দ দ্বারা কি করা হয়েছে? ওই ফেলটাকে কি করতেছে? ব্যাখ্যা করতেছে। এখন যেহেতু মাফউলের পরে একটা ইসিম আছে, যেই ইসিমটা কি করতেছে? ফেলকে ব্যাখ্যা করতেছে, সেজন্য কি আর এখানে আলাদা করে আর ফেল উল্লেখ করার প্রয়োজন নাই। এই জন্য এই জায়গায় ফেল কি থাকবে? মাহযুফ থাকবে। এরপরে মুনাদা। মুনাদা মানে কি? মুনাদা, নিদা মানে হচ্ছে কাউকে ডাকা, আর মুনাদা মানুষ যাকে ডাকা হচ্ছে। ঠিক আছে, ইয়া আব্দাল্লাহ, আব্দাল্লাহ, আব্দাল্লাহ হচ্ছে এখানে মুনাদা। এখন এটা মূলত কি ছিল? আদউ আব্দাল্লাহ, যে আমি আব্দুল্লাহকে ডাকছি, কিন্তু আমি যখন ইয়া বললাম তখন আর আমার এখানে আদউ বলার দরকার নেই, এই জায়গায় কি হয়ে যাবে? মাফউলটা হযফ করা হবে। এবার আত তাহযীর, যে কি আত-তরিক, আত-তরিক, মনে করো যে তুমি মরুভূমিতে হাঁটতে গেছো, অথবা তুমি পরীক্ষা শেষ করার পরে কয়েকজন বন্ধু মিলে তোমরা গেলা হচ্ছে কোনো একটা পাহাড়ে ট্রেকিং করতে। একদম পরিচিত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে না গিয়ে একটু অপরিচিত জায়গার মধ্যে গেলা, যে কি ট্রেকিং করার জন্য। এখন ওইখানে গিয়ে তোমরা পথ হারায় ফেলছো। এখন অনেক লম্বা সময় পরে দূরে দেখলে যায় একটা কি রাস্তা, তখন বলে এই রাস্তা রাস্তা রাস্তা, আত-তরিক আত-তরিক, যে কি রাস্তা পাওয়া গেছে। এরকম জায়গায় তখন তোমার একেবারে ফেল ফাইল মিলাই বলার কোনো প্রয়োজন নেই, তখন খালি শব্দ বললেই সেটা কি হয়ে যাবে? যেমন তাহদির, যে কি একটা বাঘ আসতেছে, বাঘ বাঘ বাঘ, তোমাকে সবাইকে বলা দরকার ওই দেখো ওইখান থেকে একটা বাঘ আসতেছে, এত বিস্তারিত বলা দরকার নেই, বাঘ 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 বললে সবাই এমনি বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আস-সামাঈ। এটা কোনো গ্রামাটিক্যাল রুল ফলো করে না। আস-সামাঈ মানে হচ্ছে আরবরা বলে, এজন্য আমরাও বলি। ঠিক আছে, ইমরাউ ওয়া নাফসাহু, এরকম এই বাক্যটা কি ফেল এখানে হযফ করেছি আমরা। কেন? কারণ আরবরা এই জায়গায় ফেল উল্লেখ না করে ফেল ছাড়াই বলে, এজন্য আমরা এখানে ফেল ছাড়াই বললাম। এই হলো প্রশ্ন। তোমাদের কারো প্রশ্ন থাকলে, কোনো জায়গায় কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, আমরা এরপরে প্রশ্নে যাই। সেটা হলো এখানে বলা হচ্ছে যে মুনাদা এর পরিচয় দাও। অতঃপর মুনাদা কি এর প্রকারগুলো বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে, তার এরাব সহ উদাহরণ সহ আলোচনা করতে বলা হয়েছে। আমরা সবগুলো আলোচনা করবো। আসো, প্রথমে হলো আবিধানিক অর্থ। আল মুনাদা সিগাতুল মুফরাদিল মুযাক্কার লিল মাফউল, ইসমে মাফউলের ওয়াহিদ মুযাক্কারের সিগা হচ্ছে মুনাদা। ঠিক আছে,
বাব হচ্ছে মুফাআলা, এটার অর্থ হচ্ছে আল মাদউ, ঠিক আছে, মানে যাকে ডাকা হয়। পরিচয় আমরা পারিভাষিক সংজ্ঞা জুড়ে দেখি যে হুয়া ইসমুন মাদউন বিআহাদি আহরুফিন নিদা লাফজান আও তাকদীরান, যে কি এটা হচ্ছে এমন ইসিম যে যার দ্বারা অন্য কাউকে ডাকা হয়, হরফে নিদার কোনো একটা হরফ ব্যবহার করে যদি কাউকে ডাকা হয় তাহলে সেটাকে কি বলা হয়, মুনাদা বলা হয়। সেটা আমরা একটু আগে বললাম যে ইয়া আব্দুল্লাহ অথবা ইয়া জাইদুন, এখানে জাইদ হচ্ছে ইসিম। এখন এই ইসিমের আগে কি করা হয়েছে, ইয়া জাইদুন, ঠিক আছে। জাইদ হচ্ছে কি, জাইদ হচ্ছে ইসিম, এর আগে একটা হরফে নিদা। হরফে নিদাগুলো কি কি, হরফে নিদাগুলো হচ্ছে ইয়া, আয়া, হায়া, আই, হামজা, এই 5টা হরফে নিদা। এগুলো যে কোনো একটা ব্যবহার করে, হ্যাঁ, কি করা হবে, ইসিমের আগে এটা যোগ করলে তখন হরফে নিদার পরেরটা হয়ে যাবে মুনাদা, যাকে ডাকা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মিসাল এখানে দেওয়া আছে ইয়া রসুল আল্লাহ, ইয়া আল্লাহ রসুল। আচ্ছা, এখানে হরফটা, এখানে উদাহরণটা দুইভাবে দেওয়া হয়েছে। একটা হচ্ছে মা হারফিন নিদা ইল মাযকুর মা হারফি হারফিন নিদা, যে অনেক সময় কি হরফে নিদা ছাড়াও ডাকা হয়। যেমন ধরো তুমি তোমার কোনো বন্ধুকে দেখলা, তোমার বন্ধুর নাম হচ্ছে ধরো মাহমুদ। এখন তুমি অনেক সময় বলবা এই মাহমুদ, এটা একটা। আবার অনেক সময় অনেকে কি এই যে এই বললা, এটা হচ্ছে হরফে নিদা। অনেক সময় অনেকে এই ছাড়াও ডাক দেয় মাহমুদ মাহমুদ, ঠিক আছে। এই যে তুমি শুধু মাহমুদ বললা, এই বললা না, হরফে নিদা ছাড়া তুমি ডাক দিলা, এভাবেও হবে। আবার তুমি যদি হরফে নিদা সহ ডাক দাও তাও হবে। এখানে দুইটার উদাহরণ দিল। একটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এখানে ইয়া হরফে নিদা উল্লেখ করা আছে। ইউসুফ আরিদ আন হাদ, এখানে ইয়া ইউসুফ, ঠিক আছে, ইয়াটা এখানে উল্লেখ করা হয়নি, এটাকে হযফ রাখা হয়েছে, ঠিক আছে। আল্লাহ বলছেন এ ইউসুফ তুমি এটা থেকে কি থাকো, বিরত থাকো। এখানে আল্লাহ ইয়া উচ্চারণ করে না, ইয়া শব্দটা এখানে উজ্জ্বল আছে। আচ্ছা, এবার আসলে আমরা মুনাদার প্রকার দেখব। মুনাদা হচ্ছে সালাসাতি আকসাম, হ্যাঁ, ইয়ানকাসিমু ইলা সালাসাতি আকসাম, এটা 3 ভাগে বিভক্ত। প্রথমটা হলো আল মুনাদা আল মুদাফ, এরপর আল মুনাদা আল মুশাবাহ বিল মুদাফ, এরপর আল মুনাদা আল মুফরদ। কয় জায়গায় মুনাদি হয়ে গেছে কেন, আগেও মনে একটা দেখছিলাম মুনাদি, এই যে এটা জবরটি কি জের হয়ে গেছে। আচ্ছা, মুনাদা মুদাফ হুয়া মা ইয়াকুনু মুদাফান ইলা মা বাদা, মিসাল হচ্ছে ইয়া আব্দুল্লাহ, যেখানে মুনাদা, মুনাদা মানে কি যাকে ডাকা হচ্ছে, সেটা যদি মুদাফ মুদাফ ইলাই হয়, হ্যাঁ, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে মুনাদা মুদাফ। আর এই অবস্থায় এটা সবসময় নসব হবে। এমনি ইয়া জাইদুন, ঠিক আছে, ইউসুফ আরিদ আন হাদা, এখানে কি হয়েছে, মারফু হয়েছে। কিন্তু যখন এটা ইদাফত হবে, যে জিনিসটা আমি হরফে নিদার পরে যে আছে, মুনাদা যদি কি হয়, ইদাফত হবে না, তখন কি কি মুনাদা মুফরদ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসে ইআরাব। ইআরাবে আমরা কয়েকটা ইআরাব পাই। একটা হচ্ছে ইন কানা মুফরাদান মা'রিফাতান ইউবনা আলা আলামাতি রাফ'i দাইমান, ঠিক আছে। মুনাদা যদি মুফরদ হয়, তাহলে আমরা আগে একটা উদাহরণ পেয়েছি, মুনাদা যদি ইদাফাত হয়, মুনাদা যদি ইদাফা হয় তাহলে সেটা সব সময় নসব হবে। এখন একটা পাইলাম মুনাদা যদি মুফরদ হয় এবং মা'রিফা হয়, তাহলে এটা সব সময় কি হবে, মারফু হবে, দাইমান, সব সময় মারফু হবে। ইয়া যাইদু, ঠিক আছে, ইয়া জাইদানে, আমি কোনো জায়গায় মনে ইয়া জাইদুন লিখছিলাম, ইয়া জাইদু, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইউকসারু বিলামিল ইস্তিগাসা, যদি লাম ইস্তিগাসা থাকে মুদাফের আগে তাহলে ইয়া লাজাইদিন, ঠিক আছে, তখন এটা মাজরুর হবে, ইউকসার। আচ্ছা, ইফতাহু বিআলিফিল ইস্তিগাসা ইয়া জাইদাহু, ঠিক আছে, যদি শেষে একটা আলিফ ইস্তিগাসা থাকে তাহলে সেটা কি হবে, ইফতাহু, মানসুব হবে, ইয়া জাইদাহু। এরপরে ইউনসাবু ইনদাল ইদাফা, ইদাফাত হইলে কি হবে, নসব হবে, যেটা একটু আগে এখানে বলছিলাম, এটা এখানে আবার আসছে যে ইউনসাবু ইনদাল ইদাফা, ইদাফা হইলে তখন সেটা মানসুব হবে। ইউনসাবু ইনদা শিফি মুদাফ, শিফি মুদাফ হইলে তখন সেটা কি হবে, মানসুব হবে। ইয়া তালিআন জাবালান, এটা একটু বানানে ভুল হয়েছে, আমি আবার লিখে দিই এখানে, ইয়া তালিআন জাবালান, ঠিক আছে। তোমাদের কিন্তু অ্যারাবিক লেখার সময় সব জায়গায় তোমাদের জবর দেওয়া লাগবে না, তোমরা সব একদম জবর যে ছাড়া লিখবা, হরকত ছাড়া লিখবা। শুধু যখন উদাহরণ দিবা, উদাহরণের মধ্যে তোমরা হরকত দিবা, উদাহরণ ছাড়া আর কোনো জায়গায় হরকত দেওয়ার দরকার নাই, ঠিক আছে। কারণ হরকত তুমি যদি এই চিন্তা করো যে আমি হরকত না দিলে পরীক্ষক যিনি খাতা কাটবেন উনি কীভাবে বুঝবে, আসলে যিনি খাতা কাটবেন তিনি হরকত ছাড়া পড়তে পারে দেখে ওনাকে খাতা কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তুমি যদি পুরা লেখা
হ্যাঁ, অ্যারাবিক সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছ, সব পুরো লেখার মধ্যে যদি তুমি হরকত দিয়ে লিখতে চাও তাহলে তুমি সময়ে কি করতে পারবা না, কভার করতে পারবা না। শুধু উদাহরণ যেগুলো, এগুলোর মধ্যে কি দিবা, হরকত দিবা, যাতে তুমি এই আরবটা ঠিকঠাক দিচ্ছ কিনা, দিয়েছো কিনা সেটা যেন বোঝা যায়। যেমন তুমি যদি ইয়া জাইদু এখানে যদি তুমি কি না দাও, হরকত না দাও, তাহলে কি পরীক্ষক বুঝতে পারবে তুমি যে তুমি কি এটা বুঝে লিখছো নাকি না না বুঝে লিখছো? ঠিক আছে, কারণ তুমি তো এটা ইয়া জাইদু হইতে পারো, ইয়া জাইদিও হইতে পারে, তুমি কি বুঝে লিখছো এটা, তুমি যে জিনিসটা বুঝতে পারছো এটা বোঝার জন্য তুমি এখানে কি দিবা, হরকত দিবা। ঠিক আছে। আর সময় যদি একেবারে কম থাকে নাহুর মধ্যে, নাহুতে বলতে সরফে না, নাহুতে যদি সময় একেবারে কম থাকে হাতে, তাহলে অন্তত প্রত্যেকটা শব্দের শেষে একটা কি দিবা, হরকত দিয়ে দিবা, যেটা এআরব। কারণ নাহুতে মূল আলোচনা হচ্ছে এআরব নিয়ে, সরফে আলোচনা হচ্ছে শব্দের গঠন নিয়ে, আর নাহুতে আলোচনা হচ্ছে শব্দের এআরব নিয়ে, অর্থাৎ শব্দের শেষ অক্ষরে জবর হবে, জের হবে নাকি পেশ হবে, আলিফ হবে, ওয়াও হবে নাকি ইয়া হবে, এটা নিয়ে হইতেছে নাহুর আলোচনা। ঠিক আছে। তাহলে তুমি যখন নাহুটা যখন থাকবা, তখন সময় না থাকলে তুমি শুধু প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরে এআরব দিয়ে দিলে তোমার কি হয়ে যাবে, দায়িত্ব পালন হয়ে যাবে। আচ্ছা, ইউসাফু ইনদা নাকিরা গায়রে মুআয়্যান, ঠিক আছে, এই অবস্থায় কি হবে, এটা নসব হবে, ইয়া রজুলান খুদ বিয়াদি, কোনো অন্ধ ব্যক্তি সে কি বলতেছে, ইয়া রজুলান খুদ বিয়াদি, কোনো মানুষ আসো কিনা যে আমার হাতটা ধরবা। ঠিক আছে, এটা এমন নাকিরা, একে তো নাকেরা, রজুল হচ্ছে কি নাকেরা, এটা নির্দিষ্ট কেউ না, আবার গায়রে মুআয়্যান, আবার নাকিরা, আবার গায়রে মুআয়্যান, আবার অনির্দিষ্ট, কারণ কি অন্ধতে কাউকে দেখতেছে না, সে ডাকতেছে আশেপাশে কাউকে আসে, কেউ আসে কিনা, যে ইয়া রজুলান খুদ বিয়াদি, কেউ আসো কিনা আশেপাশে, আমার একটা হাতটা ধরো, আমাকে রাস্তাটা পার করে দাও। ঠিক আছে, এই জন্য এরপরে ফি মুআররফ বিল্লাম, যদি মুআররফ বিল্লাম হয় তাহলে কি হবে, ইয়া আইয়ুহার রজুল। আচ্ছা, এই হলো ইআরাব মুনাদা। তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমি বুঝতে পারবো যে আমি যেভাবে পড়াচ্ছি এটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা। যদি তোমরা বুঝতে না পারো আমাকে বলবা, তাহলে আমি প্রয়োজনে আরও একটু ডিটেলসে তোমাদেরকে এটা ব্যাখ্যা করে দিব। কারণ তোমরা যদি আমাকে প্রশ্ন না করো, আমার কাছে মনে হবে আর আমি যেভাবে বুঝাচ্ছি ওরা তো বুঝতেছে। প্রশ্ন করলে আমার কাছে মনে হবে না, ঠিক আছে, তাহলে আমার একটু ডিপলি এটা পড়া আলোচনা করা উচিত। আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না। এবার আমরা যাব হচ্ছে মুস্তাসনার মধ্যে, মুস্তাসনার আলোচনা আমরা করব। আল মুস্তাসনা আবিধানিক অর্থ, আল মুস্তাসনা সিগাতুল মুফরাদিল মুযাক্কার লিসমিল মাফউল, ইসম মাফউল আর ওয়াহিদ মুযাক্কার সিগা, ওয়া হুয়া মুশতাক্কুন মিনাল মাসদার আল ইস্তিসনা, এটা ইস্তিসনা মাসদার থেকে এসেছে। ঠিক আছে, অর্থ হচ্ছে আল মুখরাজ আল মাতরুক, যেটা বের হয়ে গিয়েছে অথবা যেটাকে পরিত্যাগ করা হয়েছে। ঠিক আছে, এটা সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে আল মুস্তাসনা লাফযুন ইউযকারু বা'দা ইল্লা ওয়া আখাওয়াতিহা লিইউলামু আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা ক্বাবলাহা। এটা হচ্ছে মুস্তাসনা হচ্ছে এমন শব্দ যেই শব্দটা কি করা হয়, ইল্লা এর পরে ব্যবহার করা হয়। ইল্লা হচ্ছে হরফি ইস্তিসনা। ঠিক আছে, ইল্লা হচ্ছে হরফি ইস্তিসনা। তাহলে ইল্লা বা ইল্লা সমজাতীয় যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোর পরে যেই ইসিম, যেই কি লফস, যে শব্দটা থাকে, যে ইসিমটা থাকে, হ্যাঁ, সেইটা ব্যবহার হয়। কেন ব্যবহার হয় এটা? এটা এখানে ইল্লা দ্বারা বোঝায় দেয় যে আগে যে হুকুম ছিল পরে সেই হুকুম নাই। উদাহরণ যদি তোমাদেরকে বুঝি তাহলে বুঝতে পারবা যে যা আত তালিব, যা আত তুল্লাবু, যা আত তুল্লাবু হবে এটা, যা আত তুল্লাবু। ঠিক আছে, যা আত তুল্লাবু ইল্লা খালিদান, কি বললো, যা আত তুল্লাব, সব ছাত্র আসছে। তাহলে সব ছাত্রের জন্য একটা হুকুম যে সব ছাত্র আসছে, কিন্তু ইল্লা খালিদান বলে সব ছাত্রদের মধ্যে থেকে খালেদকে আলাদা করে দিয়েছে, যে না সবাই আসলো, খালেদ কিন্তু আসে নাই। ঠিক আছে, তাহলে এই যে ইল্লা দ্বারা কি করে দেওয়া হয়, ইল্লা দ্বারা এখানে সবার মধ্য থেকে বা সবার জন্য যেই হুকুম ইল্লার এসে সেই হুকুম থেকে এরপরের শব্দকে আলাদা করে দেয়। আচ্ছা, ফাফিল জুমলাতে খালিদান, খালিদ হচ্ছে কি মুস্তাসনা, আর ওয়াকাদ খরাজা মিন হুকমি আত-তুল্লাব। ঠিক আছে, এটা তুল্লাবের যে হুকুম ছিল সেই হুকুম থেকে এটা বের হয়ে গেছে। এক্সকিউজ মি। আচ্ছা, এবার আসি আমরা আকসামুল মুস্তাসনা, মুস্তাসনার প্রকারভেদ। আল মুস্তাসনা ইয়ানকাসিমু ইলা কিসমাইন, মুস্তাসনা হচ্ছে দুই প্রকার। কোন দিক থেকে? বিইতিবারি দুখুলিহি তাহতাল মুস্তাসনা মিনহু, এই দৃষ্টিকোণ থেকে এটা দুই প্রকার। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটু আরেকটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে যে ইল্লা হচ্ছে এখানে হরফি ইস্তিসনা।
না। আর খালিদান হচ্ছে মুস্তাসনা। আর আত-তুল্লাব হচ্ছে মুস্তাসনা মিনহু। ঠিক আছে, তাহলে ইল্লা এটা হচ্ছে হরফি ইস্তিসনা, যার দ্বারা পৃথক করা হচ্ছে। খালিদ হচ্ছে মুস্তাসনা, যে কি হয়েছে, পৃথক হয়েছে। আর তুল্লাব হচ্ছে মুস্তাসনা মিনহু, যার কাছ থেকে পৃথক হয়েছে। তাহলে খালিদ এটা কি হয়েছে, পৃথক হয়েছে। কে পৃথক করছে? ইল্লা এসে পৃথক করছে খালিদকে। কার কাছ থেকে পৃথক করছে? আর তুল্লাব থেকে পৃথক করছে। ঠিক আছে। আচ্ছা, মুস্তাসনা এখানে দুই প্রকার ছিল, আল মুস্তাসনা আল মুত্তাসিল, আল মুস্তাসনা আল মুনকাতি। আচ্ছা, মুত্তাসিল কি? যে হুয়া মা উখরিজা আন মুতাআদ্দিদিন বিইল্লা ওয়া আখাওয়াতিহা, আর হুয়া আল মাযকুর বাদা ইল্লা ওয়া আখাওয়াতিহা গায়রু মুখরাজ আন মুতাআদ্দিদিন লিআদামি দুখুলি ফি মুসলিমিন। আচ্ছা, তোমাদেরকে এটা উদাহরণ দিয়ে সহজে বুঝাই দিই। সেটা হচ্ছে কি বলছে, জা আনিল কওমু ইল্লা যাইদান, সম্প্রদায়ে সব লোক আসছে, পুরা সম্প্রদায় আমাদের কাছে আসছে বা এখানে আসছে, ইল্লা যাইদান, কিন্তু জায়েদ আসে নাই। আর এখানে বললো কি, হাদারাল কওমু ইল্লা কিলাবাহুম, যে পুরা সম্প্রদায় আসছে কিন্তু তাদের কুকুরগুলো আসে না। তাহলে এখানে দুইটার মধ্যে কি মুস্তাসনা হয়েছে। ঠিক আছে, প্রথমটার মধ্যে আমরা দেখলাম যে পুরা কওম সম্প্রদায়ের সব লোক আসছে, কিন্তু তাদের সম্প্রদায়ের মধ্যে একজন লোক জায়েদ, সে আজকে আসে নাই। আর পরের উদাহরণে বললো যে সম্প্রদায়ের সব লোক আসছে কিন্তু তাদের কুকুরগুলো আসে নাই। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে, দেখো প্রথম উদাহরণের মধ্যে জাইদ কিন্তু কওমের অন্তর্ভুক্ত একজন, কওমের বাকি লোকরা যেরকম জাইদও সেরকম। কিন্তু কাল কি কওমের অন্তর্ভুক্ত? হ্যাঁ, কাল কওমের লোকদের কাল আছে, কওমের লোক যারা, সম্প্রদায়ের লোক যারা, তাদের কুকুর আছে, কিন্তু তারা তার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না। কারণ জায়েদও মানুষ, সম্প্রদায়ের লোকেরা মানুষ, তারা সমজাতীয়। যখন মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু যখন সমগোত্রীয় হবে, সবাই যখন একই গোত্রের লোক হবে, তখন সেটা হবে মুস্তাসনা মুত্তাসিল, যে কওমের লোকেরাও মানুষ এবং যে আসে না সেও মানুষ। মুস্তাসনা মানুষ, মুস্তাসনা মিনহু মানুষ, তারা দুইজন একই গোত্রের লোক, একই জাতের, এই জন্য এটা মুস্তাসনা মুত্তাসিল। আর মুনকাতি কি, যে কুকুর আর মানুষ তো একই জাত না, সব মানুষ আসছে কিন্তু কুকুর আসে না, তাহলে কুকুর যেহেতু মানুষের জাত না, এই জন্য এটা হচ্ছে মুস্তাসনা মুনকাতি। এখানে ইস্তিসনা হয়েছে, কিন্তু এটা মুস্তাসনা মুনকাতি, আর এটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল। ঠিক আছে, এখানে লিখে দেই যে সমজাতীয় হলে এটা হল সমজাতীয়, আর এটা সমজাতীয় না। ঠিক আছে। আচ্ছা, এইবার সুম্মা ইয়ানকাসিমুল মুস্তাসনা বিইতিবারি যিকরিল মুস্তাসনা মিনহু ইলা কিসমাইন। ঠিক আছে, মুস্তাসনা মিনহু এর যিকির মানে হচ্ছে উল্লেখ করা না করার দিক থেকে দুই প্রকার। সেটা হচ্ছে হুয়া মা যিকরা ফিল মুস্তাসনা মিনহু, প্রথমটা হচ্ছে আত্তাম বা মুফাররক, আর এটা হচ্ছে এটা গয়রে মুফাররক, আর এটা হচ্ছে মুফাররক। ঠিক আছে, গয়রে মুফাররক আর একটা নাম হলো তাম। তাহলে তাম কোনটা? যেখানে মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে, আর মুফাররক হচ্ছে যেখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। যেমন জা আনিল কওমু ইল্লা যাইদান, যে এখানে মুস্তাসনা উল্লেখ আছে, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। আর কিন্তু এখানে দেখো মা জা ইল্লা বাকরুন, এখানে মুস্তাসনা উল্লেখ আছে কিন্তু মুস্তাসনা মিনহু কিন্তু এখানে নাই। ঠিক আছে, এই জন্য এটাকে মুফাররক বলা হয়। তাহলে মুস্তাসনা উল্লেখ থাকা না থাকার দিক থেকে দুই প্রকার। সেটা হচ্ছে যে কি, একটার মধ্যে যেটা হচ্ছে গয়রে মুফাররক, যেখানে মুস্তাসনা মুস্তাসনা মিনহু দুইটাই উল্লেখ করা থাকবে, আর শুধু মুফাররক যেটা, সেটা হচ্ছে কি এখানে মুস্তাসনা মিনহুটা থাকবে না। তাহলে মুস্তাসনার প্রকারভেদ আমরা কি দেখলাম? প্রথমটা দেখলাম সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু কোন শ্রেণীর, কোন অবস্থার, বা হ্যাঁ কোন শ্রেণীর, সেই দৃষ্টিকোণ থেকে এটা দুই প্রকার। একটা হচ্ছে মুত্তাসিল, একটা মুনকাতি। মুত্তাসিল মানে কি, মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু তারা একই জাতি গোষ্ঠীর হবে, সমগোত্রীয় হবে, সমজাতীয় হবে। আর মুনকাতি মানে হচ্ছে তারা কি হবে না, সমগোত্রীয় হবে না, তারা ভিন্ন জাতি হবে। আর মুস্তাসনা এর থাকা বা না থাকা, উল্লেখ থাকা না থাকার দিক থেকে এটা দুই প্রকার। একটা হচ্ছে মুস্তাসনা উল্লেখ থাকবে, আর এটা থাকবে না। যেটা থাকবে সেটার নাম হচ্ছে গয়রে মুফাররক বা তাম, পরিপূর্ণ। আর এটা হলো মুফাররক, যেখানে মুস্তাসনা উল্লেখ থাকে না। খাতিমা, প্রশ্ন শেষ। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা হলো আহরুফিল জার মা হিয়া ও কাম হিয়া বাইন বিল আমসিলা। হরফে জার কাকে বলে, তার কয়টি ও কি কি উদাহরণ সহ বর্ণনা করো। তাহলে আমরা দেখি হরফে জারের পরিচয়। আল হুরুফু জামউ হরফিন, হরফটা কি বহুবচন, একবচন হচ্ছে হরফ। অর্থ হলো আল আদাওয়াত, হচ্ছে এটা অর্থ মানে অব্যয়।
ওয়াল জারু মাসদারু মিন বাবি নাসারা, ঠিক আছে, এটা বাবে নাসারা এর মাসদার। আল জার শব্দটা এটা মাদ্দা হচ্ছে জিম র র, ঠিক আছে, আর এটা অর্থ হচ্ছে আল জাযবু ওয়াল ইজতিযাবু, ঠিক আছে। ফামা'না হুরুফুল জারি আল আদাওয়াত আল্লাতী ইয়াকুনু জাররু বিহা। তাহলে পুরাটার একত্রিত অর্থ হচ্ছে সে সকল অব্যয়, যে সকল অব্যয় কি আল্লাতী ইয়াকুনু জাররু বিহা, যে সকল অব্যয়ের মাধ্যমে জার হয়, ঠিক আছে, এটাকে হুরুফুল জার বলা হয়। হুরুফুল জারের এটা আভিধানিক অর্থ। এবার আসো তোমাদের এটা পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুরুফুল জার হুরুফুন উদিআত লিইফদাইল ফি'লি আও শিবহিহি আও মা'নাল ফি'লি ইলা মা কি তালিহি, অথবা হরফে জার হচ্ছে এমন কিছু হরফ, ঠিক আছে, যেগুলো কি আসবে, যেগুলো আগে উল্লেখ করে পরেরটাকে মাজরুর দিবে। এই মারফুয়াত যেরকম আমরা পড়ছিলাম যে মারফুয়াত কি, মারফুয়াত হচ্ছে এমন জিনিস যে জিনিসটা কি হবে সবসময় রফা হবে, ঠিক আছে। মানসুবাত এমন যে জিনিসটা সবসময় কি মানসুব হবে। মানসুরাত একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, যেমন মারারতু বিজাইদিন, ঠিক আছে, যে এখানে দেখো বা বিজাইদিনের জন্য বা আসছে, বা এসে জাইদিনকে মাজরুর দিয়েছে, ঠিক আছে। ফাল বা আউসলা মা'নাল ফি'লি বিজাইদিন, ঠিক আছে। এখানে বাটা এসে সেটা জাইদের যে ফেলটা আছে সেই ফেলের সাথে কি হয়েছে, একত্রিত হয়েছে, মিলে গিয়েছে, ঠিক আছে। তাহলে হরফে জার হচ্ছে এমন হরফ যেই হরফটা কি হবে, যেই হরফটা এসে মাজরুরের যে ফেলটা আছে সেই ফেলের সাথে অথবা কি শিবহি ফেলের সাথে কি হবে, সেই শিবহি ফেলের অর্থের সাথে, অথবা প্রথম তিনটা জিনিস, একটা হচ্ছে হরফে জার এসে কি হবে ফেলের সাথে মিলে যাবে, অথবা শিবহি ফেলের সাথে মিলে যাবে, অথবা ফেলের যে অর্থ মা'নাল ফেল, ঠিক আছে, এর সাথে কি হয়ে যাবে, মিলে যাবে, ঠিক আছে। তাহলে হরফে জারের সংখ্যা কয়টি? আদাদ সংখ্যা হলো 17টা। সেগুলো কি আমরা সবাই জানি, বা তো কাফলাম ও মুনযু মুদখাল রুব্বা হাসামিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এখানে সবগুলো লিখলাম এবং সবগুলোর উদাহরণও দিয়ে দিলাম। এখানে বা বা আসে কি সাথে অর্থে, তা উল কসাম, তা হচ্ছে কসম অর্থে আসে, ঠিক আছে। কাফ কাফ আসে হচ্ছে কোনো কিছু অনুরূপ বুঝাইতে, সাদৃশ্য বুঝাইতে, যে লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কেউ নাই, ঠিক আছে, এখানে মতো অর্থে আসে। এরপরে লাম লাম আসে হচ্ছে জন্য অর্থে, ঠিক আছে। আল জুররু লিল ফারস, ঠিক আছে, ফারসের জন্য হচ্ছে জুল। আচ্ছা, ওয়াউল কসাম, এটাও কি কসমের জন্য আসে, যে ওয়াল্লাহি। এরপরে আসো মুন্দু মুজ, দুইটাই একটা সময় বুঝায়, যে অতীত সময় থেকে, ঠিক আছে, দুইটাই এরকম সময় বুঝায়, যে অমুক সময় থেকে। এরপরে হচ্ছে খলা, খলা হচ্ছে ইল্লা অর্থে, যে সে ছাড়া, সে বাদে। এবারে হচ্ছে তোমার রুব্বা, রুব্বা মানে হচ্ছে কতই না, যেমন রুব্বা রজুলিন লাকিতুহু, কতই না লোকের সাথে আমি দেখা করছি, ঠিক আছে। এরপরে হাসা, হাসা অর্থটা আমার ঠিক মনে আসতেছে না, খলা হাসা, খলা হাসা আদা, এই তিনটা খুব সম্ভবত একই অর্থে আসে, ঠিক আছে। আমি এখন ঠিক মনে আসতেছে না, দেখি তোমাদেরকে গ্রুপে আমি সারা জানাই দিব। আচ্ছা, মিন অর্থ হচ্ছে থেকে, যে সিরতু মিনাল বাসরা, আমি বসরা থেকে সফর করেছি ইলাল কুফা, ইলা অর্থ হচ্ছে পর্যন্ত, যে ইলা অর্থ পর্যন্ত, আমি বসরা থেকে কুফা পর্যন্ত সফর করেছি। ফি অর্থ হচ্ছে মধ্যে, সাইদুন ফিদ্দা, সাইদ ঘরের মধ্যে। আন মানে হচ্ছে থেকে, ওই যে তোমরা হাদিস পড়ো না, যে আন আবি হুরায়রা, যে আবি হুরায়রা থেকে বর্ণিত। এরপর হচ্ছে আলা, আলা অর্থ হচ্ছে উপরে, জাইদুন আলা সাথে, জাইদ ছাদের উপরে। হাত্তা, হাত্তা মানে হচ্ছে একটা সময়, একটা জিনিস পর্যন্ত বোঝায়, যেমন কি নিমতুল বারিহাত হাত্তা সবাহ, যে আমি কি করছি হাত্তা সবাহ, সকাল পর্যন্ত আমি ঘুমাইছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইলা, ইলা মানে হচ্ছে পর্যন্ত। এই হলো মোট 17টা হরফে জার। এই দিয়ে আমাদের প্রশ্নের আলোচনা শেষ, এই প্রশ্নটা। এরপরে আমরা মাহিয়ার ইদাফা, আমি একটু পরে প্রশ্ন যাওয়ার আগে দেখি তোমাদের কেন কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তোমাদের আর কোনো প্রশ্ন নাই? আসলে অ্যারাবিক সেকেন্ড পেপার তোমাদের যেটুকু এখানে আছে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে দাখিলে যা ছিল অ্যারাবিক সেকেন্ড পেপারে তার চেয়ে আলিমে অনেক কম। হ্যাঁ, আবার একই পড়া, মানে বিষয়টা আসলে একটু কেমন জানি, যে দাখিলে আমি যা কিছু পড়েছি আলিমে এসে একই জিনিস রিপিট হচ্ছে, নতুন কিছু নাই। অ্যারাবিক সেকেন্ড পেপার সিলেবাস দেখো, নতুন কিছুই নাই, একদম আগের জিনিসটাই রিপিট।
তার উপরে আবার আগে যা ছিল তার চেয়ে আরো কম, ঠিক আছে। এই জন্য এখানে হয়তো অনেকের কাছে এই জিনিসগুলো পড়া যে ঠিক আছে আমি দাখিলের সময় যা পড়ছি আমার পড়াই আছে, নতুন করে আর পড়ার দরকার নাই, বা দাখিলের সময় বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো ইদাফা এখানে জিজ্ঞেস করা হয়েছে ইদাফা এর পরিচয় কি, কত প্রকার কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ সহ বর্ণনা করো। তাহলে আমরা দেখি ইদাফা, ইদাফা হচ্ছে আল ইদাফাতু মাসদারুন লিল ইফআল, ঠিক আছে, আফআল হয়ে গেছে, আল্লাহু আকবার, ঠিক আছে, এটা বাবে ইফআলের মাসদার, ঠিক আছে, এটা দয়ফ মূলধাতু থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসুন যে এটার পারিভাষিক সংজ্ঞা কি। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মাবাদিউল আরবিয়া বলছে ইদাফাতু হিয়া নিসবাতু ইসমিন ইলা আখার। ইদাফা হচ্ছে একটা ইসিমের সাথে অন্য ইসিমের সম্বন্ধ করা, নিসবা মানে সম্পর্ক তৈরি করা, একটা ইসিমের সাথে অন্য ইসিমের সম্পর্ক স্থাপন করা, এটাকেই ইদাফা বলা হয়। বাকি সংজ্ঞাগুলো একই অর্থেই আসছে। যেমন এখানে উদাহরণ দেখো, খুতবাতুল কায়েদ, কায়েদ মানে হচ্ছে কি নেতা। ওই যে তোমরা পড়ো না যে পাকিস্তানের কে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, এখানে কায়েদ, কায়েদ হচ্ছে কি নেতা। তাহলে খুতবাতুল কাইদি নেতার বক্তব্য। তাহলে এখানে দেখো উদিফা হাহুনা, এখানে ইজাফত হয়েছে, সম্বন্ধ করা হয়েছে খুতবা, খুতবাটা সম্বন্ধ করা হয়েছে কি সাথে, নেতার সাথে, বক্তব্যকে সম্বন্ধ যুক্ত করা হয়েছে নেতার সাথে, যে কি নেতার ভাষণ বা নেতার বক্তব্য। এই জন্য দেখো যে কি খুতবাতুল কাইদি, কাইদটা হচ্ছে মুদাফ ইলাইহি। এটা আজকে মনে রাখবে, আজকে কয়েকটা জিনিস বললাম। মুদফ, এটা হচ্ছে মুদফ ইলাই সবসময় মাজরুর হয়। মুদফ ইলাই জীবনে কোনোদিন মারফু কিংবা মানসুব কখনোই হবে না। মুদফ ইলাই সারা জীবন মুদফ ইলাই কি হবে, মাজরুর হবে। আজকে কয়েকটা জিনিস বললাম, একটা হচ্ছে ফাইল, এটা সারা জীবন মারফু হবে। ফাইল মারফু ছাড়া অন্য কিছু জীবনেও হবে না, কখনোই হবে না, কোথাও পাবে না যে ফাইল মারফু না হয়ে মানসুব হয়েছে বা মাজরুর হয়েছে। এরপর হচ্ছে তোমার মাফউল, ঠিক আছে, মাফউল সারা জীবন মানসুব হবে। হ্যাঁ, মাফউল সারা জীবন মানসুব হবে, মানসুব ছাড়া অন্য কিছু হবে না। এরপর আসো মুদাফ ইলাই, মুদাফ ইলাই এটা সারা জীবন কি হবে, মাজরুর হবে। এটা মাজরুর ছাড়া অন্য কিছু হবে না। এই তিনটা জিনিস সারা জীবন মনে রাখবা, যে ফাইল সারা জীবন ফাইল সারা জীবন মারফু হবে, মাফউল সারা জীবন মানসুব হবে, মুদাফ ইলাই সারা জীবন কি হবে, মাজরুর হবে। এখন মনে রাখবা কেমনে, উদাহরণ দিয়ে, ঠিক আছে। ফাইল যে কি কাতাবা খালিদুন, ঠিক আছে, আকালা খালিদুন, এই যে খালিদুন দুই পেশ হয়েছে, এখানে খালিদ মারফু হয়েছে। এরপরে হচ্ছে আকালা খালিদুন আত-তুফাহা, এখানে আত-তুফাহ হচ্ছে মাফউল, খালিদ আপেল খাইছে, এখানে আপেল, আত-তুফাহা এখানে কি হয়েছে, জবর হয়েছে, মানে মানসুব হয়েছে, মাজরুর। এই যে খুতবাতুল কায়েদ অথবা কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এই যে কিতাবুল্লাহি লফজে আল্লাহ মুদাফ ইলাই মাজরুর হয়েছে। এই যে তিনটা উদাহরণ দিয়ে তিনটা জিনিস মনে রাখবা, সারা জীবন মনে থাকবে, কখনো পেছও লাগবে না, ঠিক আছে। মনে করে তুমি ভুলে গেছো ফাইল কি মারফু হয় নাকি মানসুব হয়, মাজরুর হয়, তুমি ভুলে গেছো, কিন্তু তোমার উদাহরণটা মনে আছে যে কি এটা হচ্ছে কাতাবা যাইদুন অথবা আকালা যাইদুন আত-তুফাহা। এখন তুমি পুরা বাক্যটা নিবা, কাতাবা যাইদ, কাতাবা না আকালা, আচ্ছা, কাতাবা যাইদুন আল কিতাবা বা আল কিতাবা, ঠিক আছে, সে কি করছে, বই লিখছে। তাহলে তুমি এখান থেকে বের করবা, কি বের করবা, কাতাবা হচ্ছে ফিইল, যাইদ হচ্ছে ফাইল, আর কিতাব হচ্ছে কি মাফউল। তাহলে যাইদ যেহেতু কি হয়েছে, মারফু হয়েছে, তোমার এই যে তুমি সূত্র মিলিয়ে ফেলতে পারবে, ফাইল সবসময় মারফু হবে। আল কিতাবা মানসুব হয়েছে, এটা হচ্ছে মাফউল, মাফউল সবসময় কি হবে, মানসুব হবে। আর মুদাফ ইলাইহি হচ্ছে মাজরুর হবে, যেমন খুতবাতুল কায়েদ বা কিতাবুল্লাহ, ঠিক আছে, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ দেখো মাজরুর হয়েছে, মুদাফ ইলাইহি সারা জীবন মাজরুর হবে। এই যে এরকম কয়েকটা উদাহরণ দিয়ে তোমরা কি করবা, সারা জীবনের জন্য তোমরা এটা মনে রাখতে পারবা। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে আসি। আকসামুল ইদাফা, ইদাফা এর প্রকারভেদ। ইদাফা হচ্ছে দুই প্রকার, কি কি, আল ইদাফা আল লাফজিয়া, আল ইদাফা আল মানাউইয়া, ঠিক আছে। তাহলে একটা হলো ইদাফা লাফজিয়া, একটা হলো ইদাফা মানাউইয়া। আচ্ছা, তো ইদাফা লাফজিয়ার উদাহরণ যদি আমরা দেখি, আমি উদাহরণ যদি তোমাদেরকে বুঝাই দিই, সংজ্ঞা তোমরা মুখস্থ করে নিও। হুয়া দারিবু যাইদিন, ঠিক আছে। আর এর পরে আসো লাফজিয়ার যে উদাহরণ,
এখানে দুইবার আসছে। ও সরি, এখানে লাফজিয়া মানাবি আলোচনা দুইবার চলে আসছে এই স্লাইডটা। আচ্ছা, এটা অতিরিক্ত চলে আসছিল, বাদ দিয়ে দিছি আমি। আচ্ছা, তো কি ছিল উদাহরণটা? হচ্ছে হুবা বরি বুঝাই দিন, আর একটা হলো মানাবি উদাহরণ কই। আচ্ছা, একটু একটা সময় বের করে দিচ্ছি উদাহরণটা। আচ্ছা, মানবিক আমরা উদাহরণ দিতে পারি হচ্ছে কিতাবুল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তখন এবার আসো যে লাফজিয়া মানে হচ্ছে এটা জাস্ট কি একটা ইদাফা, শব্দগত কারণে এটা দিয়ে দিছি আমরা ইদাফা, যাতে আমাদের উচ্চারণ করতে যেন সুবিধা হয়। আর মানাউয়া মানে হচ্ছে যে এটা শুধু শব্দই মিলছে তা না, অর্থ দুইটাও মিলে গেছে। যেমন দরিবু জাইদিন, তাহলে দরিবু জাইদিন যে কি, এটা তো মিলে যাইতেছে না একদম একটা সাথে জাস্ট শব্দ। এটা কিন্তু হুয়া দরিবুন জাইদানও পড়া যায়, হুয়া দরিবুন জাইদান এটা পড়া যায়, কিন্তু আমাদের জন্য দরিবুন জাইদান এটা উচ্চারণ করতে কঠিন। এই জন্য আমরা শহরে যেন উচ্চারণ করতে পারি, সেজন্য আমরা ইদাফত করে দিছি। আমরা কি বললাম? দরিবু জাইদিন। তাহলে এটা জাস্ট শব্দগত কারণে, দেখো লেখা আছে লাফজি, যে কি শব্দগত কারণে, শব্দগত সুবিধার কারণে আমরা কি করলাম, এটাকে দুইটা শব্দকে এখানে মিলাই দিছি ইদাফতের মাধ্যমে। আর এখানে দেখো মানাবি যেটা কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এটা একদম দেখো লফজে আল্লাহ, আল্লাহর সাথে কি হয়ে গেছে, এটা মিলে গেছে। অথবা দেখো যে কিতাবু জাইদিন, যে জাইদের কিতাব, জাইদের বই, তাহলে দেখো এটা জাইদের সাথে সম্বন্ধযুক্ত হয়ে গেছে, জাইদের জিনিস, এটা জাইদের মালিকানাভুক্ত। তাহলে এটা শব্দগত দিক থেকেও হয়েছে, অর্থগত দিক থেকেও হয়েছে। কিন্তু লাফজিয়া যেটা, এটা কিন্তু অর্থগত দিক থেকে হয়, এটা শুধু শব্দগত হয়। আর এটা শব্দগত অর্থগত দুই দিক থেকে হয়, এজন্য এটা হলো মানাউইয়া। ঠিক আছে, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি। এখানে সংজ্ঞার যে তোমাদের কি বলে এটাকে, থিওরিটিক্যাল যে আলাপ, সেই আলাপ আমি একেবারে না ঢুকে এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিলাম। আচ্ছা, আরেকটা হলো ইদাফা মানাউইয়া। এই যে মানাউইয়া যেটা ছিল, আমি উদাহরণ এখান থেকে দেখতে পারতাম। আচ্ছা, মানাউইয়া যেটা, এই মানাউইয়া হচ্ছে তিন প্রকার, থালাহে আকসাম। ঠিক আছে, এই তিন প্রকার কি কি? একটা হচ্ছে আল ইদাফা লামিয়া, আরেকটা হলো ফিইয়া, আরেকটা হলো মিনিয়া। এখানে কঠিন কিছু না, এটা হলো ইদাফা, এখানে লাম দ্বারা ইদাফত হবে, আর এটা হলো ফি দ্বারা ইদাফত হবে, আর এটা হলো মিন দ্বারা ইদাফত হবে। এই আর কিছু না, যে হুয়া আনতা হিয়া আনতাকুন আল্লাহ মুকদ্দারা বাইনাল মুদাফ আল মুদাফ ইলাই। এটা এমন ইদাফা যে ইদাফার মধ্যে কি হবে, মাঝখানে একটা লাম, এটা উজ্জ্ব থাকবে, অপ্রকাশিত থাকবে। যেমন কিতাবু খালিদিন, এটা কি ছিল? এটা ছিল কিতাবুন লি খালিদ। আমরা সম্বন্ধ ইদাফা করে কিতাবুন লি খালিদ না বলে আমরা কিতাবু খালিদিন বললাম। এরপরে একই জিনিস, যে ফি কি থাকবে, উজ্জ্ব থাকবে। যেমন সলাতুল লাইলি, এটা ছিল সলাতুল ফিল লাইলি, ফিটাকে আমরা উজ্জ্ব রাখছি। এরপরে আসো খাতামু ফিদ্দাতিন, এটা ছিল খাতামুন মিন ফিদ্দাতিন, আমরা মিন প্রকাশ না করে শুধু খাতামুন ফিদ্দাতিন দিছি। তাহলে ইদাফাতের মধ্যে কি থাকবে? ইদাফাতের মধ্যে এখানে কিছু জিনিস অপ্রকাশিত থাকবে। এটা এখানে লাম অপ্রকাশিত থাকবে, এখানে ফি থাকবে, এখানে মিন, এই তিনটার মধ্যে তিনটা অপ্রকাশিত থাকবে। এবং এটার নামগুলো আমরা সেভাবে নামকরণ করছি। দেখো, যেখানে লাম অপ্রকাশিত থাকে সেটার নাম হচ্ছে লামিয়া, যেখানে ফি অপ্রকাশিত থাকে সেটার নাম হচ্ছে ফি ইয়া, যেখানে মিন অপ্রকাশিত থাকে সেটার নাম হচ্ছে মিনিয়া। ঠিক আছে, আচ্ছা, এই হলো মূল আলোচনা। আমরা এরপরের প্রশ্নে যাই। এরপরের প্রশ্ন হলো তাওয়াবিয়া। তাওয়াবিয়া কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ লিখো। আর তাওয়াবিয়া লাফজু জামঈন, ঠিক আছে, লাফজুন জামউন বা লাফজু জামঈন দুইটাই হয়। ঠিক আছে, এটা বহু বচন, মুফরাদ হওয়া তাবে, এটা এক বচন হচ্ছে তাবে, আসলুহু তাবউন, তাবা আইন, মানাহু আত-তালি। ঠিক আছে, মা ইয়াত্তাবিউ, মা ইয়াত্তাবিউ, ইয়াত্তাবিউ, মা ইয়াত্তাবিউ, মা ইয়াত্তাবিউ গায়রুহু, ইয়াত্তাবিউ, ইয়াত্তা, ইয়াত্তাবিউ, ঠিক আছে, যা অন্যকে অনুসরণ করে। ঠিক আছে, তাবিয়া মানে কি, অনুসরণকারী। ঠিক আছে,
এটা সংজ্ঞা কি? আত-তাওয়াবিউ কুল্লু সানিন মু'রাবিন বিইরাবিন সাবিকাতিন মিন জিহাতিন ওয়াহিদাতিন। এটা হচ্ছে যে প্রত্যেক দ্বিতীয় শব্দ যেটা কি হয় মু'রাব, যেটা ইরাব বিশিষ্ট হয় বিইরাবিন সাবিকাতিন, আগের শব্দে যে ইরাব ছিল সেই শব্দের ইরাবই সে গ্রহণ করে। প্রত্যেকটা দ্বিতীয় শব্দ যেই শব্দটা তার পূর্বের শব্দের ইরাব গ্রহণ করে। মনে করো এখানে দুইটা শব্দ আছে, এটা হলো দ্বিতীয় শব্দ, ঠিক আছে? কি লাফজি কুল্লু ইসমিন থানিন বা লাফজিন থানিন, এটা হলো দ্বিতীয় শব্দ। এই দ্বিতীয় শব্দটা কি করবে? এটা একটা এরাব আছে না, সে এরাবের ক্ষেত্রে অন্য কিছু দেখবে না, সে খালি দেখবে তার আগে রিসিভের কোন এরাব, এখানে যা থাকবে এখানেও তাই হবে। ঠিক আছে, উদাহরণ দিলে তোমরা বুঝবা। যেমন দেখো যে রাআইতু রাজুলান আলিমান, তাহলে এখানে রাআইতু হচ্ছে ফেল প্লাস ফাইল, রাজুলান হচ্ছে কি? রাজুলান হচ্ছে মাফউল। এখন আলিমান শব্দটা এখানে আসলো, আলিমান হচ্ছে কি? আলিমান হচ্ছে তাবে, সে রজুলকে অনুসরণ করতেছে। রজুলের মধ্যে যেহেতু জবর হয়েছে তাই আলিমানের মধ্যে জবর হয়েছে। যদি এটা হইতো যে কোনো কারণে যদি এটা ফাইল হইতো, রজুল যদি ফাইল হইতো তাহলে রজুলুন হইতো এবং আলিমও তাকে অনুসরণ করে সেও মারফু হয়ে যেত, রজুলুন আলিমুন হয়ে যাইত। ঠিক আছে, এটাই হচ্ছে তাবে। তাবে মানে আবার বলি যে কোনো ইসিম, এটা হলো একটা ইসিম, এটা দ্বিতীয়তে আসছে বাক্যে, এটার অবস্থান পরে। এখন সে কি করে? সে মুআরাব, তার একটা এরাব আছে, কিন্তু সে কি করে? সে তার পূর্বের ইসিমটা দেখে, পূর্বের ইসিমে যে এরাব সেও সেই এরাবটা গ্রহণ করে। এখানেও দেখো আলিম হচ্ছে একটা ইসিম, তার এরাব কি হয়েছে? প্রথম তার আগের ইসিমটা যেই এরাব গ্রহণ করছে সেও ঠিক সেই এরাব গ্রহণ করছে। তা বেয়া, সে অনুসরণ করছে, সে তার আগের ইসিমকে অনুসরণ করছে। ঠিক আছে, আচ্ছা দেখো ওয়া ইরাবু কিলাইহিমা আর নাসব, দুইটারই কি এরাব হচ্ছে নসব। আকসামু তাওয়াবি, তাওয়াবি হচ্ছে 5 প্রকার। নাত, ঠিক আছে, নাত মানে হচ্ছে কি? সিফাত। রজুলুন আলিমুন, যা আনি রজুলুন আলিমুন, যে আগেই তো বললাম রজুলুন আলিমান, এখানে নসব হয়েছে কেন? দুইটাই মাফউল। এখানে রজুলুন ফাইল, এজন্য আলিমও কি হয়েছে? ফাইল হয়েছে, দুইটাই মারফু হয়েছে। ঠিক আছে, এরপরে বাদাল, ঠিক আছে, যা আনি রশিদুন আখুকা, যে আমার কাছে রশিদের কি? তোমার ভাই রশিদ আমার কাছে আসে। যেমন এখানে রশিদুন কি? যেহেতু মারফু হয়েছে, আখুর মধ্যেও কি হয়েছে? মারফু, ওয়াও দ্বারা এখানে মারফু হয়েছে। তাকিদ, যা আনিল কওমু কুল্লুহুম, তাকিদের আলোচনা আমরা পরে প্রশ্নটা তাকিদের প্রশ্ন। তাকিদ মানে হচ্ছে জোর দেওয়া, যে কি যা আনিল কওমু কুল্লুহুম, যা আনিল কওম, আমাদের কাছে ওই সম্প্রদায়টা আসছে। কুল্লুহুম, এটা দিয়ে আর কি করছে? জোর দিছে যে না, সম্প্রদায়ের সব লোক আসছে, একটু কি বাক্যের ওয়েট বাড়াইছে। ঠিক আছে, এই জন্য দেখো কুল্লুহুম, কওমের মধ্যেও কি মারফু হয়েছে, কুল্লুহুম কুল্লুর মধ্যেও মারফু হয়েছে। আল আতফ বিল হুরুফ, যা আনি রশিদুন ওয়া রাকিবুন, রশিদুনের মধ্যেও কি হয়েছে? মারফু হয়েছে, রাকিবুনের মধ্যেও মারফু হয়েছে। যা আবু হাফসিন উমার, আবুর মধ্যেও কি হয়েছে? মারফু হয়েছে, উমরের মধ্যেও উমর হয়েছে, আতফুল বায়ান। ঠিক আছে, এই 5 প্রকার হলো তাওয়াবিয়া। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তাওয়াবে, নাত কি হবে? নাত, বাদাল, তাকিদ, আতফুল বিল হুরুফ, আতফুল বায়ান, এই 5 প্রকার প্রত্যেকটা প্রকারে কি তাওয়াবিয়ার অন্তর্ভুক্ত, প্রত্যেকটা প্রকার। যেমন এটা, হ্যাঁ, তোমাদের ইংলিশের এন্ড আছে না, এন্ড, এন্ডের মতো ইংলিশ গ্রামারে তোমরা এন্ড কিভাবে ব্যবহার করো? এন্ডের আগের যে থাকে, তোমাদের রুল থাকে, এন্ডের পরে কিন্তু সেম রুল থাকে। তেমনই ভাবে এখানেও কি একই অবস্থা, এখানেও আতফ, দুটো কি একই অবস্থা। আরবিতে ওয়াও, ইংলিশের এন্ড, আরবিতে ওয়াও। ঠিক আছে, ওয়াওয়ের আগে পরে একই হুকুম থাকে। এটাকে কি বলা হয়? এটাকে তোমার তাবে বলা হয়। শেষ, আশা করি বুঝতে পারছি। এবার আজকে আমাদের শেষ প্রশ্ন, সেটা হলো তাওকিদ বা তাকিদ। হ্যাঁ, এটা কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ সহ আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, আমরা আলোচনা করব। তাহলে দেখো আত-তাওকিদু মিনাল ওয়াকাত, এটা ওয়াক্ত থেকে আসছে, মিনাল ওয়াক্তি, সম্ভবত ওয়াক্তি হবে, এটা ওয়াকাত না, ওয়াক্তি। আচ্ছা, এটা হচ্ছে বাবে তাফঈলের মাসদার। আল ইহকামু আত-তাওসীক আত-শিদ্দা আল-আকদ, এটা হচ্ছে কোনো কিছু জোর দেওয়া, শক্ত করা, মজবুত করা। ঠিক আছে, কোনো কিছু ভালো করে বাঁধা। ঠিক আছে, আর সিদ্ধা মানে কি? শক্ত করা। তাকরির, হ্যাঁ, আল আকদ, আল আকদ মানে হচ্ছে বন্ধন, মানে তাকিদ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে দৃঢ়ভাবে বাঁধা। ঠিক আছে, বা বলতে পারো হচ্ছে দৃঢ় করা, শক্ত করা, শক্তি দেওয়া। ঠিক আছে, ওয়েট বাড়ানো। এটার সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে হুয়া তাবিউন ইয়াদুল্লু আলা তাকরিরিল মাতবু' ফীমা নুসিবা ইলাইহি আও আলা শুমুলিল হুকমি লিকুল্লি ফারদিন মিন আফরাদিল মারফুদ, মিন আফরাদিল মাতবু'i।
ঠিক আছে? তাহলে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, দেখো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ কি বলছে? আল্লাহ বলতেছে অতঃপর ফেরেশতারা কি করছে? সেজদা করছে। এটুকু বললে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ জোর দিছে কি? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, প্রত্যেকটা ফেরেশতা সেজদা করছে। তাহলে এখানে আল্লাহ কুল্লুহুম দিয়ে জোর দিলেন। পরে আল্লাহ কি করলেন? আজমাউন বলে আরো জোর দিলেন। আল্লাহ বললেন কি? প্রত্যেকজন, প্রত্যেকটা ফেরেশতা একই সাথে জামাতের সাথে তারা কি করছে? দলবদ্ধভাবে তারা সিজদা দিছে। তাহলে আল্লাহ কি করলেন? ফাসাজাদাল মালাইকা, এখানে কি বাক্য হয়ে গেছিল, কিন্তু পরে আল্লাহ কুল্লুহুম দ্বারা তাকিদ দিলেন, আজমাউন দ্বারা আল্লাহ এখানে ডাবল তাকিদ করলেন। ঠিক আছে? জোর দিলেন। কুল্লুহুম আজমাউন, এই দুইটাই হচ্ছে কি তাকিদুন লিল মালাইকা, মালাইকায় তাকিদ, মালাইকা শব্দটাকে জোর দিছে। তাহলে তাকিদ জিনিসটাই হচ্ছে এরকম যে এটা কি ইসিমের পরে আসবে, কোনো একটা ইসিমের পরে আসবে, এসে সেই ইসিমকে কি করবে? ইসিমকে জোর দিবে, এটাকে বলা হয় তাকিদ। ঠিক আছে? এবং আরেকটা জিনিস, সে ইসিমের পরে আসবে এবং এসে আগের ইসিমকে অনুসরণ করবে এহরাবের দিক থেকে। যেমন দেখো মালাইকাতু মারফু, কুল্লুহুমু কি? কুল্লুহুমু মারফু, এটা পেশ আছে এখানে। আজমাউন, এটাও মারফু হয়েছে ওয়াও দ্বারা। ঠিক আছে? যেটা আমরা একটু আগে এখানে পড়ছিলাম তাওয়াবিয়ের কি প্রকারের মধ্যে তাকিদ পড়ছিলাম আমরা। ঠিক আছে? যে জোর দেওয়া এবং তাকিদ কি তাওয়াবি সবসময় আগের ইসিমকে এরাবের দিক থেকে অনুসরণ করবে, যেটা আমরা এখানেও দেখতেছি। ঠিক আছে? আকসামুত তাওকিদ, তাওকিদের প্রকার হয় তিন কসিমুত তাওকিদ ইলা কিসমাইন, দুই প্রকার। একটা হচ্ছে তাওকিদ লাফজি আর একটা তাওকিদ মানাবি। লাফজি কি? লাফজি হচ্ছে হুয়া যিকরুল লাফজিল আউয়ালি বিআইনিহি সানিয়ান, যে কি? যে তাকিদ মানে জোর দেওয়ার জন্য প্রথম ইসিমটাই দুইবার বলা। যেমন যা খালিদ, খালিদ, এই খালেদ আসছে, খালেদ আসছে, তাহলে খালেদ আমি দুইবার বলা। আরেকটা হলো যে কি কাতাবা খালিদুন নাফসুহু, খালিদ নিজে নিজেই লিখছে, খালিদ লিখছে, নাফসুহু নিজে নিজে। তাহলে আমরা বলতে পারি যে তাওকিদ জিনিসটা দুই প্রকার। একটা হচ্ছে আমরা মানে তাওকিদ মানে জোর দেওয়া, প্রথমত তাওকিদ মানে জোর দেওয়া বাক্যের মধ্যে। এখন জোর দেওয়াটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে যেই ইসিমকে আমি জোর দিতে চাইতেছি সেই ইসিমটা দুইবার উল্লেখ করা বা একাধিকবার উল্লেখ করা, 2, 3, 4 বার উল্লেখ করা। আরেকটা হচ্ছে ওই ইসিমটা বারবার উল্লেখ না করে সেই ইসিমের সম্পর্কে কিছু উল্লেখ করা জোর দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, এমন শব্দ যে কি ইয়াকুনু তাওকিদুল মানাওয়ি বিযিকরিল আলফাজ, এমন শব্দ কি করা? উল্লেখ করা, যে উল্লেখ করার মাধ্যমে তুআক্কিদু মানান ফিল জুমলা, এটা বাক্যের অর্থকে যেটা কি করে? আরো জোর দেয়, আরো তুআক্কিদ তাকাতবান বানায়। ঠিক আছে? উর্দু বা হিন্দিতে বলে না তাকাত মানে কি? শক্তি। আচ্ছা, তাহলে এমন শব্দ উল্লেখ করা যেই শব্দ, সরি আমি হারা গেছি, হ্যাঁ, তাকিদ মানে হচ্ছে যে কোনো ইসিমকে, কোনো জুমলা অর্থকে জোর দেওয়ার জন্য কি করা? সেই জুমলার মধ্যকার ইসিমকে, যে ইসিম আছে সেই ইসিমকে জোর দেওয়ার জন্য হয় সেই ইসিমকে রিপিট করা, না হয় সেই ইসিম সম্পর্কে কোনো এমন শব্দ বলা যে শব্দ এসে সেই ইসিমকে কি করে? জোর দেয়। যেমন কি এখানে লিখলাম যে আমরা কাটা বা খালিদ, খালিদ লিখছে, নাফসুহু সে নিজে নিজে লিখছে, এটা বলে কি আরো জোর দিলাম, ভাই আমি নিজ হাতে রান্না করছি। ঠিক আছে? এই যে আমি জোর দিলাম, এটা হচ্ছে তাকিদে মানাবি। এই হলো আজকে আমাদের আলোচনা। তোমার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, এরপর আমরা ক্লাস শেষ করতেছি। তোমাদের নাহুর জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এগুলো যদি পড়ো, আমরা পরবর্তীতে আরও ইনশাল্লাহ তোমাদের যখন সাজেশন দিব তখন প্রশ্ন আরও কমে আসবে। কিন্তু আমি মোটামুটি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যা দিয়েছি প্রশ্ন, যা পড়িয়েছি, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না, বা এর বাইরেও যদি আসে তোমাদের 7টা কমন চলে আসবে ইনশাল্লাহ। 7টাতে বলতে পারতেছি না, কারণ সরফের আলোচনা এখনো বাকি আছে। নাহু সরফ দুইটা মিলায় 7টা লিখতে হবে। তবে আজকে এবং বিগত ক্লাসে যা আলোচনা করেছি সেখান থেকে ইনশাল্লাহ তোমরা 5-6টা প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এটুকু আশা অন্তত আমি আমার নিজের কি বলবো, আমার নিজের এইটুকু আত্মবিশ্বাস ইনশাল্লাহ আছে। এবং অ্যারাবিক সেকেন্ড পেপার আমি এইবারে প্রথম পড়াচ্ছি। আমি সাধারণত ফিক প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়াই। আমি সবসময় ফিক প্রথম পত্র দ্বিতীয় পত্র যা সাজেশন দিয়েছি, তোমরা যদি তোমাদের কোনো সিনিয়রের সাথে পরিচয় থাকে জিজ্ঞেস করে দেখতে পারো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা বলেছি প্রশ্ন এর বাইরে কখনোই হয় না। গত বছর পরীক্ষার আগের দিন যে প্রশ্ন বলেছি সেই প্রশ্নই আলহামদুলিল্লাহ এসেছে। এবার ইনশাআল্লাহ তোমাদেরকে সেভাবে আমরা গাইড করবো ইনশাআল্লাহ। তো তোমাদের এখন যেহেতু কোনো প্রশ্ন দেখতেছি না, তোমরা পরবর্তীতে ক্লাস
করার পরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই গ্রুপে আমাদেরকে জানাবা। আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার। তাহলে এই বলে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আজকে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।